আইসক্রিম খেতে আমরা ছোট বড় সবাই ভীষণ ভালোবাসি। আইসক্রিম দেখলে লোভ লাগবে না বা জিভে জল আসে না এরকম মানুষ মনে হয় খুব কম আছে। আর বিশেষ করে এখন যা গরমের মানে চলছে আবহাওয়াটা, তাতে তো মানে আইসক্রিম খেতে সবারই আমার মনে হয় ভীষণই ভালো লাগবে। এর জন্য আমি আজকে নিয়েছি, এটা একটু অন্যভাবে করছি, একটু বলি দেখে নাও। এটা নিয়েছি মাখানা, 1 কাপ মাখানা নিলাম, আর কিছু ড্রাই ফ্রুটস। আমি এতে আলমন্ড ইউজ করেছি আর কাজু বাদাম, এবং সেগুলো আমি দুটোই, আমন্ড এবং কাজু বাদাম দুটোই আমি নিয়েছি 1/3 কাপ করে। আর নিলাম 2 টেবিল স্পুন মতো চারমগজ। এদিকে এই আইসক্রিমটাকে আমি মিষ্টি হিসাবে আজকে ব্যবহার করব। এখানে হচ্ছে খেজুর, কোনো চিনি গুড় এরকম কোনো সুইটনার মানে ইউজ করব না, কারণ এটাকে আমি আজকে একটু হেলদি ভার্সানে তৈরি করছি। তাই দেখে বুঝতে পারছো যে আমি এখানে কোনো ক্রিম বা এসবের ব্যবহার করিনি। কারণ এখন ওই যে বললাম সব কিছু খাওয়ার, যেমন মাঝে মধ্যে একটু তো খাওয়া যায়ই একটু স্পাইসি ফুড, কিন্তু বেশিরভাগ সময় আমাদের রোজকার যে খাবারে একটু খেয়াল করে বানাতে হয়, কারণ সবারই স্বাস্থ্যের কথা ভেবে। এখন ডায়াবেটিক পেশেন্ট বোধহয় প্রতিটা বাড়িতে বাড়িতেই আছে, এবং সবারই তো কিছু না একটু মিষ্টি খেতেও তাদেরও ওনাদেরও ইচ্ছে করেই। সেইগুলো ভেবে এরকম হেলদি উপায়ে এটা একটা সুন্দর ডেজার্ট। এবার খেজুরগুলোকে আমার সব বীজ থেকে মানে বাদ দিয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম, একটু ছোটো ছোটো টুকরো করে নিলাম আমার সুবিধার জন্য। দিয়ে এটাকে একদম গরম দুধে এগুলো সবকটাকেই ভিজতে দিলাম, মানে মাখানা বাদামগুলো এবং খেজুর। কেন একটু নরম হওয়া দরকার, আমি এগুলোকে বেটে নেব, সেই জন্য এটা ঘন্টা দুয়েকের জন্য ভিজতে দিয়ে রাখলাম। হয়ে গেছে, কারণ এতে নরম হয়ে যাবে, তাহলে খুব সুন্দর পেস্ট হবে। দেখো বুঝতে পারবে যে সুন্দর ভিজে নরম হয়েছে, এই যে খোসাটা সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। যদিও আমি এখানে আমন্ডের কোনো খোসা ছাড়াবো না, আমি খোসা সমেতই এটাকে পেস্ট করব, কিন্তু মানে তোমার দেখানোর জন্য যে বোঝো যাতে যে এটা ভালো মতন ভিজেছে, এই জন্য এইটুকু টাইম দিতে লাগবে। ব্যাস, এবার এগুলো ভিজে গেছে, মানে নরম হয়ে গেছে, রেস্ট পেয়েছে। এবার এগুলোকে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি সব, নিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। প্রথমেই আগে আমি পুরো দুধটা দিয়ে আগেই বাটছি না, অল্প অল্প করে দুধ দিয়ে বাটবো, কারণ এটা খুব একটা যেন পাতলা না হয়। এটা 2 ব্যাচে আমায় বাটতে হবে, একবারের পুরোটা হলো না। এই যে একবার বেটে নিলাম, দেখো এখনও অনেকগুলো চাংস ফর্মে রয়েছে, আরেকবার বাটবো। তাই এই সময় এর মধ্যে আমি মেশাচ্ছি একটু 2 টেবিল স্পুন কোকো পাউডার, কারণ আজকে আমি এটা চকলেট আইসক্রিম করছি। আর দিলাম একটু ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। দিয়ে এটাকে এবার আরেকবার ভালো করে বেটে নিই। সুন্দর পেস্ট হয়ে গেছে, এই যে দেখেছো টেক্সচারটা ঠিক এরকম, এবং এই থিকনেসটাই আমি রাখবো। এবার আমি যেহেতু আজকে যে বানাচ্ছি কিছু বাচ্চাও খাবে, তাই তাদের কথা ভেবে আমি এখানে একটু মিষ্টি দিলাম, সেটা মধু ইউজ করলাম। এই 1.5 টেবিল স্পুন মতন মধু দিয়েছি এই পরিমাণে। এবার মধুটা অপশনাল, না চাইলে না দিতেও পারো, কোনো অসুবিধা হয় না খুব একটা মিষ্টির ইয়েতে। খেজুরে ভালোই মিষ্টি হয়। আমি যে পরিমাণ খেজুর দিয়েছি, মানে এখানে 8-10টার উপরে খেজুর দিয়েছি, 8-10টাই হবেও, তার বেশি নয়, তাতে ভালোই মিষ্টি হয়। হয়ে গেল এটা একদম। এবার আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে পুরো মানে মিশ্রণটাকে এটা দিয়ে ঢেলে দিয়ে এটাকে আমি ওভারনাইট রেখেছি, আমি ইয়েতে ডিপ ফ্রিজে এটাকে রেখে দিলাম, মানে মিনিমাম অন্তত 8 ঘন্টা যেন থাকে। হয়ে গেছে আমার আইসক্রিমটা কমপ্লিট, বা মানে এবার চলো দেখি যে এটা কেমন হলো। দেখেছো কি সুন্দর মানে জমেছে, এবং কি সুন্দর টেক্সচারটা হয়েছে, যেরকম ঠিক আমরা ক্রিম দিয়ে আইসক্রিম বানাই যখনই, বা দুধ ঘন করে যে উপায়ে মেনলি আইসক্রিম আমরা করি, সেটা যেমন হয় এটাও তাই। তুমি যদি কাউকে না বলো
কেউ বুঝতে পারবে না এটাতে তুমি কি ব্যবহার করেছো, কি দিয়ে, ক্রিম ছাড়া যে তুমি আইসক্রিম করেছো কেউ না, মানে খেলে পর কেউ তুমি যদি না বলো কেউ বুঝতে পারবে না। টেস্টের মানে এতটাই মানে কোনো ফারাক হয় না আর কি। আর এই যে তুমি দেখতে পাচ্ছ কন্টেনারটায় একটু সাদা সাদা কিছু, এগুলো হচ্ছে আমি ওই যে যখন পেস্ট করেছি আমি দেখেছিলাম যে ওর মধ্যে কয়েকটা টুকরো কাজুর বা আমন্ডের রয়েছে, ইচ্ছে করে আমি ওটাকে আর বেশি পেস্ট করিনি, যে মুখে পড়লে ভালোই লাগবে। এবার ওপর থেকে আমি একটু চকলেট সস আর একটু রোস্টেড আলমন্ড কুচি দিয়ে এটাকে সার্ভ করে দিলাম। ভীষণ ভালো হয় খেতে। আরেকটা পাত্রে আমি এটাকে একটু সার্ভ করছি কিছু চকো চিপস দিয়ে। বাচ্চারা চকো চিপস ভীষণ পছন্দ করে, আর চকলেট ফ্লেভারটাই বাচ্চারা ভীষণ পছন্দ করে, সেই জন্য একটু চকো চিপস দিয়ে দিলাম। মানে এটা নির্দ্বিধায় মানে গিল্ট ফ্রি হয়ে খেতে পারে সবাই। আর হেলথের কথাই যখন বলছি, শুধু যে কোনো রোগভাগের জন্যই আমরা শরীরের খেয়াল নেব তা তো নয়, বাচ্চাদেরও কিন্তু জন্য এখন মিষ্টি মানে চিনি এগুলো খুব একটা ভালো নয়। তাই সবার কথা ভেবেই কিন্তু এইভাবে যদি আইসক্রিম বানিয়ে ঘরে বানিয়ে সুন্দর করে বাচ্চাদেরও দেওয়া যায়। আমি আজকে যে বললাম বানাচ্ছি, আমি কিছু বাচ্চা আসবে বাড়িতে তাদের কথা ভেবেই বানিয়েছি, কিন্তু তা সবার জন্যই কিন্তু ভালো। সেই জন্য এইভাবে একটু হেলদি আইসক্রিম যদি খেতে চাও তাহলে এরকমভাবে ট্রাই করতে পারো। আমার বিশ্বাস তোমাদের অবশ্যই এটা ভীষণ ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা। আর বিশেষ করে এখন যা গরমের চলছে তাতে তো মানে সত্যি বলতে এরকম আইসক্রিম খেতে ভীষণ বেশি ভালো লাগে, শরবত আইসক্রিম এগুলোই বেশি খাওয়ার ইচ্ছা হয়। বানিও, তোমরা কেমন লাগলো জানিও। আশা করি, আমার মানে এটা স্থির বিশ্বাস, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এরকম একটা আইসক্রিম। ধন্যবাদ।